হরিষে কানপুরে এমনি কাজ করে আচ্ছা 2 দিন পর যে পরীক্ষা, আমি তো কিছু পারিনি। পরীক্ষার হলে লিখবো নাকি? অপরাজিতা গল্পে বর্ণিত একটি সামাজিক অসংগঠিত যৌথ প্রথার দিকটি প্রতিফলিত হয়েছে। আচ্ছা, অনুপম কল্যাণের পায় নাই, বিলাসী আবার মৃত্যুঞ্জয়ের পায় নাই। তো অনুপম আর বিলাসী যদি একজন আরেকজনের বিয়ে করতে, ভালোই তো না বিষয়টা। এই শুধু আচ্ছা, জাফরিনও তো গেলে না, এখন আমার হইবে নাকি? জাফরিনেরও বিয়ে হয়ে গেলে সার্কেল সবকালের বিয়ে হয়েছে, আমার বিয়ে কেন হয় না? উদ্দীপকে অপরাজিতা গল্পে ব্যক্তিত্বহীন যৌতুক লোভী। আমার তো এই চশমা লাগে, চশমা ছাড়া কিছু দেখি না। এই কারণে কি মানুষ এই সমাজ আমার নেবে না মান্য, সবাইকে আমার বন্ধ করে দেবে। উদ্দীপক অপরাজিতা গল্পে পণের লোভে বিয়েতে রাজি হওয়ার। আচ্ছা, এই যে আমার প্রেম করি না, এরপরে যে মানুষ ভাবে আমার বয়ফ্রেন্ড আছে, বিষয়টা কেমন না? অপরাজিত গল্পে 18 শতকের যৌতুক লোভী। আচ্ছা, আমার যে ভিডিওগুলো ভাইরাল হয় না, এটা কি ঠিক? শুধু পরের আপেক্ষিক 2 মাস পর পরীক্ষা, এত গরম, পড়তেও তো মন চায় না। আচ্ছা, বিয়ে করবো নি? উদ্দীপকে এভাবে গল্পটিতে যৌতুক প্রথার অনেক করে লেগেছে, মোবাইলটা লাগবে।